হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশে এখন পর্যন্ত কোন বাস কোম্পানি কতদিন যাবত সার্ভিস দিয়ে যাচ্ছে এবং কি এছাড়াও কিন্তু যারা কিনা বাংলাদেশে দীর্ঘদিন যাবত সার্ভিস দিচ্ছে এবং কি ব্র্যান্ডের কোয়ালিটি সম্পন্ন কিছু বাস নিয়ে আলোচনা করব। আমি আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, হানিফ এন্টারপ্রাইজ। এই পরিবহনের সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিল 1973 সালে। বর্তমানে 2023 সালের হিসাব অনুযায়ী প্রায় 50 বছর তারা এসি এবং কি নন এসি উভয় দিকে তারা বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং বর্তমানে এই হানিফ এন্টারপ্রাইজ দেশ ও দেশের বাইরে এবং কি ভারতেও পর্যন্ত এই বাসগুলো বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের বহরে ভলভো, হিনো, একেজে এছাড়াও দেশের বিভিন্ন ব্র্যান্ডের বাস দিয়ে তারা যাত্রী সেবা দিয়ে থাকে। নাম্বার 2, সিলেটের লন্ডন এক্সপ্রেস। 2017 সালের সর্বপ্রথম 13 ডিসেম্বর তাদের যাত্রা শুরু হয়েছিল জার্মানের ম্যান 430 মডেলের 5 ইউনিট বাস নিয়ে। 2017 সাল থেকে যদি 2023 সাল পর্যন্ত হিসাব করে তাহলে দেখা যাচ্ছে বর্তমানে প্রায় 7 বছরেরও বেশি সময় ধরে সিলেটবাসীকে তারা সেবা দিয়ে যাচ্ছে। তবে শুধুমাত্র জার্মানের ম্যান 430 মডেলের বাস নয়, ভারতীয় আশোক লেল্যান্ডের স্লিপার কোচও রয়েছে তাদের বহরে। এবং এই কোম্পানি শুধুমাত্র যাত্রীদেরকে এসি বাসগুলো দিয়ে সার্ভিস দেয়, তাদের বহরে এখন পর্যন্ত কোনো নন এসি বাস যুক্ত হয়নি। নাম্বার 3, বরিশালের সাকুরা পরিবহন। তাদের সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিল 1991 সালে। 1991 সাল থেকে 2023 সাল পর্যন্ত যদি হিসাব করি তাহলে দেখা যাচ্ছে প্রায় 33 বছরেরও বেশি সময় ধরে তারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। সাকুরা পরিবহন মূলত তারা বরিশালবাসীকে হুন্ডাই এবং কি হিনো, একেজে এসি ও নন এসি বাসগুলো দিয়ে দীর্ঘদিন যাবত বেশ সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছে। নাম্বার 4, রংপুরের নাবিল পরিবহন। তাদের সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিল 1996 সালে। বর্তমানে প্রায় হিসাব করলে 28 বছরেরও বেশি সময় ধরে তারা পরিবহন ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশে। এমনকি এই নাবিল পরিবহন তাদের বহরে যাত্রী সেবা দেওয়ার জন্য রয়েছে জাপানের হিনো, একেজে এসি, নন এসি এমনকি বিশ্ববিখ্যাত সুইডেনের স্কানি K410 মাল্টি এক্সেল বাস। এমনকি দীর্ঘদিন ধরে রংপুর পাশিকে বেশ সুনামের সহিত এবং কি অত্যন্ত ভালোভাবে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। নাম্বার 5, এস আলম সার্ভিস। তাদের সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিল 1982 সালে। বর্তমানে যদি 2023 সাল পর্যন্ত হিসাব করি তাহলে দেখা যাচ্ছে প্রায় 45 বছরেরও অধিক সময় ধরে তারা চট্টগ্রামবাসীকে বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে এই 45 বছর যাবতীয় শুরুর দিকে তাদের বহরে এসি বাস ছিল, কিন্তু পরবর্তীতে তারা শুধুমাত্র জাপানের হিনো, একেজে নন এসি বাস দিয়ে চট্টগ্রামবাসীকে সার্ভিস দিয়ে যাচ্ছে। নাম্বার 6, এসআর ট্রাভেলস। তাদের সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিল 1978 সালে। বর্তমানে প্রায় 2023 সাল পর্যন্ত হিসাব করলে দেখা যায় 45 বছরেরও অধিক সময় ধরে তারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। এবং বর্তমানে এই এসআর ট্রাভেলস কোরিয়ান হুন্ডাই এবং কি জাপানের হিনো, একেজে এছাড়াও ভারতীয় আশোক লেল্যান্ডের নন এসি বাসগুলো দিয়ে তারা দীর্ঘদিন ধরে বেশ ভালোভাবে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। নাম্বার 7, চট্টগ্রামের ইউনিক সার্ভিস। তাদের সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিল 1996 সালে। বর্তমানে হিসাব করলে দেখা যায় প্রায় 28 বছরেরও অধিক সময় ধরে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে এখানে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভাই ইউনিক সার্ভিস এখন পর্যন্ত বাংলাদেশে কেন এসি বাস নামাচ্ছে না? চাইলে কিন্তু তারা এসি বাস নামাতে পারে, তবে কিছু কিছু বাস সার্ভিস আছে যারা কিনা নন এসি সেক্টরে কাজ করতে ভালো লাগে তাদের। তবে হ্যাঁ, এখানে শুরুর দিকে কিন্তু ইউনিক সার্ভিসের বহরে কোনো এক সময় কিন্তু এসি বাস ছিল, তবে সেগুলো পূর্বে। এখন বর্তমানে তারা শুধুমাত্র নন এসি সেক্টরে কাজ করে কিন্তু বাংলাদেশের সার্ভিস মাস্টার হয়ে উঠে তারা। নাম্বার 8, পূর্বাশা পরিবহন। 1992 সালে তাদের সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে প্রায় 2023 সাল পর্যন্ত আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাচ্ছে 31 বছর যাবত এই পরিবহনটি বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছে। পূর্বাশা পরিবহন যাত্রীদের যেভাবে সেবা দিয়ে থাকে কোরিয়ান হুন্ডাই, হিনো, একেজে এসি, নন এসি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বাস রয়েছে যারা কিনা দীর্ঘদিন ধরে বেশ ভালোভাবে সার্ভিস দিচ্ছে যাত্রীদের। ট্রলাইন পরিবহন। তাদের সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিল 1994 সালে। বর্তমানে প্রায় 2023 সাল পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে 30 বছরেরও অধিক সময় ধরে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। বর্তমানে স্টলাইন পরিবহন যাত্রীদের যেভাবে সেবা দিয়ে থাকে হিনো, ফুসু, ইসুজু এছাড়াও কিন্তু ভারতীয় আশোক লেল্যান্ডের বাসগুলো দিয়ে তারা বেশ ভালোভাবে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও কুষ্টিয়ার এসবি সুপার ডিলাক্সের পথ চলা শুরু হয় 1989 সালে। সেই অনুযায়ী হিসাব করলে বর্তমানে প্রায় 34 বছরেরও অধিক সময় ধরে তারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশে এসবি সুপার ডিলাক্সও কিন্তু অন্যতম এমনকি সারা একটি অপারেটর যারা কিনা বাংলাদেশে হিনো, আরএনএট এবং কি হিনো, একেজে এছাড়াও ভারতীয় আশোক লেল্যান্ড হিনো ব্র্যান্ডের বাসগুলো দিয়ে তারা যাত্রী সেবা দিয়ে থাকে। এছাড়াও উত্তরবঙ্গের টঙ্গীপাড়া এক্সপ্রেস রয়েছে, তাদের সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিল 1999 সালে। বর্তমানে হিসাব করলে প্রায় 24 বছর বাংলাদেশে সার্ভিস দিচ্ছে। এবং কি কম্পার্টমেন্ট পরিবহনের যাত্রা শুরু হয় 2001 সালে। বর্তমানে তারা 23 বছর যাবত সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের সোহাগ পরিবহনের যাত্রা শুরু হয় 1972 সালে। বর্তমানে প্রায় 51 বছরেরও অধিক সময় ধরে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং কি শ্যামলী পরিবহনের যাত্রা শুরু হয় 1973 সালে, তারা 50 বছর সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে এখানে বাংলাদেশের যেহেতু সোহাগ পরিবহন এবং কি শ্যামলী পরিবহন এখানে দেখা যাচ্ছে তারা 1 বছরের ব্যবধানের ভিতরে তারা পরিবহন ব্যবসায় নেমেছে। তবে শুধুমাত্র যেখানে সার্ভিসের দিক থেকে যদি বিবেচনা করা হয়
হয় তাহলে সেখানে সোহাগ পরিবহন এগিয়ে থাকবে, এমনকি যদি ভালো ব্র্যান্ডের বাস তুলনা করা হয় তাহলে সেখানে শ্যামলী পরিবহন এগিয়ে থাকবে। তো যদিও এছাড়াও কিন্তু চিটাঙ্গের সৌদিয়া পরিবহন এমনকি গ্রিনল্যান্ড পরিবহন বাংলাদেশের আরো অনেক সুনামধন্য অপারেটর রয়েছে, যদিও এক ভিডিওতে এতগুলো আলোচনা করা সম্ভব না। যদি আপনারা কমেন্টে বলেন তাহলে নেক্সট দ্বিতীয় পর্ব নিয়ে আসতে পারি। দেশের ট্রান্সপোর্ট রিলিফ যে কোনো তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এতক্ষণ শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।